অব্র টিমকে ২১ পদক দেওয়া হলো, কিন্তু আরেকজন নিবৃত্তিতে মেহেদী হাসান খানের মতোই সংগ্রাম করেছিলেন। সেই সময় সবার হাতে অ্যান্ড্রয়েড ছিল না, প্লে স্টোরে বাংলাদেশি অ্যাপ ছিল হাতে গোনা। আমরা এখন যে মোবাইল অ্যাপ দিয়ে বাংলা লিখছি সেটির নাম রিদমিক। ময়মনসিংহের সাধারণ এক পরিবারে জন্ম নেওয়া মোহাম্মদ শামীম হাসনাত ২০১০ সালে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাশ করে বুয়েট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি লক্ষ্য করেন যে মোবাইলে বাংলা লেখার জন্য সহজলভ্য কোনো সমাধান আছে কিনা, অথচ তার নিজের অ্যান্ড্রয়েড ফোন ছিল না। কিন্তু কম্পিউটারে অব্র কিবোর্ড দিয়ে বাংলা লেখার পদ্ধতি তাকে মুগ্ধ করে। সেই সময় গুগল প্লে স্টোরে বাংলা লেখার অ্যাপ ছিল হাতে গোনা কয়েকটি, তার মধ্যে মায়াবী কিবোর্ড অন্যতম। তবে এতে বিজ্ঞাপন এবং ইউজার ইন্টারফেস ব্যবহারকারীদের জন্য অসুবিধাজনক ছিল। শামীম এই সমস্যা সমাধান খুঁজতে গিয়ে নিজেই একটি কিবোর্ড অ্যাপ তৈরি করার সিদ্ধান্ত নেন। এতে তিনি অব্রের ফনেটিক লেআউট, প্রবাদ এবং জাতীয় লেআউট অন্তর্ভুক্ত করেন, যাতে ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী বাংলা লিখতে পারেন। বর্তমানে রিদমিক কিবোর্ড ১০০ মিলিয়নের বেশি ডাউনলোড সহ ৪.৩ রেটিং নিয়ে বাংলা টাইপিংয়ের শীর্ষে অ্যাপ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ২০১৮ সালে রিদমিক ল্যাবস প্রতিষ্ঠার পর থেকে শামীম হাসনাত তার টিম সহ নিয়মিত রিদমিক কিবোর্ড আপডেট করে যাচ্ছেন। অথচ মোবাইলে বাংলা টাইপ করার সময় আমরা প্রায় ভুলে যাই সেই নিবৃত্তিচারী যোদ্ধার কথা, যার অ্যাপ আমাদের বাংলা লেখার হাতেখড়ি দিয়েছে। সেই ছেলেটির নাম কতজনই বা জানি, অথচ তার সৃষ্টির মাধ্যমে আজ আমরা সহজেই বাংলা লিখতে পারি।